আসসালামু আলাইকুম। I can understand English, but I cannot speak English. আমি ইংরেজি বুঝি, বাট ইংরেজি বলতে পারি না। এই কথাটি বিগত কয়েকদিন ধরে অনেকে আমাকে বলতেছেন যে ভাই আমি ইংরেজি বলতে গেলে আটকায় যায়, বাট ইংরেজি মোটামুটি বুঝি, আপনার ভিডিওগুলো বুঝি। এটা আমার সাথে কেন হচ্ছে? আমি ইংরেজি বোঝা সত্ত্বেও কেন বলতে পারি না? এজন্য ছুরি আই হ্যাভ ডিসাইডেড টু টক অ্যাবাউট ইট। সো লেটস স্টার্ট। আমরা এই ভিডিওতে আলোচনা করব কী জন্য আমরা আটকায় যাই ইংরেজি বলার ক্ষেত্রে, বোঝা সত্ত্বেও আমরা কেন বলতে পারি না। কিন্তু তার আগে আমি 3টি অ্যাডভাইস দিব 3 ধরনের মানুষের ক্ষেত্রে। এই ভিডিওটি 3 ধরনের মানুষ দেখতেছে। 3 টাইপস অফ পিপল আর ওয়াচিং দিস ভিডিও রাইট নাও। প্রথম ক্যাটাগরি মানুষ তারা হলো গিয়ে যারা মূলত সারাদিন ইংরেজি শেখার টিপস ট্রিক্স দেখে, অনেক মোটিভেশনাল ভিডিও দেখে, টিপস ট্রিক দেখে, কীভাবে ইংরেজি শিখতে হয়, কীভাবে প্র্যাকটিস করতে হয়, কত মিনিট প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তারা জানে, ইভেন তারা জানে যে কিভাবে ইংরেজি শিখতে হবে, তাকে প্রতিদিন কি কি করতে হবে ইংরেজি শিখতে। তারা জানা সত্ত্বেও তারা মূলত সবচেয়ে বড় জিনিসটি করছে না, সেটা হলো তারা মূলত শেখাই শুরু করতেছে না, তারা প্র্যাকটিস করাই শুরু করতে পারতেছে না। সো আপনাদের জন্য কোনো অ্যাডভাইস নেই, জাস্ট একটা অ্যাডভাইস যে জাস্ট স্টার্ট নাও। জাস্ট আপনি শুরু করেন এখন, তারপরে দেখা যাবে। একটু ঠান্ডা মাথায় ভাবেন যে না, আমাকে ইংরেজি শিখতে হবে। আপনি একটি স্টিকি নোট পেজ নিয়ে লিখে ফেলেন যে আমাকে প্রতিদিন এই কাজ করতে হবে, প্রতিদিন 5 মিনিট প্র্যাকটিস করতে হবে, 5 মিনিট করতে হবে, 5 মিনিট ওটা করতে হবে। তারপরে আপনি পড়া টেবিলের সামনে টানিয়ে রাখেন এবং শুরু করে দেন। ভাই শুরু করে দেন। এবার আসি দ্বিতীয় ক্যাটাগরি মানুষ। দ্বিতীয় ক্যাটাগরি মানুষ হয়তো অনেক বেশি। তারা হলো গিয়ে ইংলিশ টিপস দেখে, বাট ওই অনুযায়ী তারা অ্যাপ্লাইও করে, কিন্তু তাদের প্র্যাকটিসিংটা তারা বেশি দিন ধরে রাখতে পারে না। তারা 1 সপ্তাহ 2 সপ্তাহ অনেক ভালো মতো প্র্যাকটিস করে, শিখে, অনেক কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকে, কিন্তু 1-2 সপ্তাহ পর তারা ডিস্ট্রাক্টেড হয়ে যায়। আপনাদের জন্য এরকম মানুষই বেশি আছে। আপনাদের জন্য অ্যাডভাইস হলো আপনি জাস্ট প্রথমে আপনি নোট করবেন যে কোন কোন বিষয়ের জন্য, কীর জন্য আপনি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছেন। পড়াশোনা থেকে আপনি ডিস্ট্রাক্টেড কিসের জন্য হচ্ছেন, এই কারণগুলো আপনাকে প্রথম নোট ডাউন করতে হবে। সেটা হতে পারে মোবাইলের কারণে, অতিরিক্ত ইন্টারনেটে ব্যবহার কারণে, অতিরিক্ত ফেসবুক ব্যবহার কারণে, অতিরিক্ত গেম খেলার কারণে, অথবা অতিরিক্ত খেলাধুলা করার কারণে। সো যে যে কারণগুলোর জন্য আপনি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছেন ওইগুলো আগে নোট করবেন। তারপরে আপনি একটি একটি করে ধরে ওগুলো সলভ করার ট্রাই করবেন, অর্থাৎ আপনি ওইগুলো থেকে বিরত থাকবেন। এরপরে আসি তৃতীয় ক্যাটাগরি মানুষ। তৃতীয় ক্যাটাগরি মানুষ মূলত আপনারা ইংরেজি শেখা শুরু করছেন এবং ইংরেজি অনেক দিন ধরে শিখতেছেন, প্র্যাকটিস করতেছেন, বাট আপনি আশানুরূপ ফল পাচ্ছেন না। আপনাদের জন্য কিছুই বলার নেই, জাস্ট একটা কথাই বলছি যে আপনি প্র্যাকটিস করতে থাকেন। দিনে যতক্ষণ আপনি সময় দেবেন, তত দ্রুত আপনার ইমপ্রুভমেন্ট হবে। সো কিপ প্র্যাকটিসিং। এখন কথা বলা যাক ভিডিওর মূল বিষয়টি নিয়ে। সেটি হলো আমরা কেন ইংরেজি বলতে পারি না, বলতে গেলে কেন আটকায় যায়, অথচ আমরা ইংরেজি বুঝি। এর কারণ হলো মূলত আপনি ইংরেজি বলতে বাধ্য না। এখন ভাবছেন ইংরেজি বলতে বাধ্য না মানি আবার কি? আসলে আপনি ইংরেজি বলতে বাধ্য না, এর কারণ আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ছোটোবেলায় আপনি ইংরেজি শিখছেন, ছোটোবেলায় ইংরেজি শিখেন নাই, ছোটোবেলায় আপনি বাংলা শিখেছেন কিভাবে? আপনি মাতৃভাষা কিভাবে শিখেছেন? আপনি কিন্তু বাংলা শুনতে শুনতে, আপনার কিন্তু বাংলা শুনতে আপনি বাধ্য। আশেপাশে সবাই বাংলায় কথা বলতেছে। সো বাংলা শুনতে আপনি বাধ্য এবং বলতেও বাধ্য। আপনি বাংলা বলতে বাধ্য দেখে আপনি কিন্তু আস্তে আস্তে বাংলা বোঝা শিখেছেন। আপনার ব্রেন বুঝে গেছে যে না, এই ভাষাটি আমার শিখতেই হবে। এজন্য আপনি বাধ্য হয়ে বাংলা শিখছেন, বাধ্য হয়ে বলতে গেছেন বাবা বাবা, মা মা। তো আপনি কিন্তু পারতেন না, প্রথম একটু একটু করে বলতেন, একটু একটু ওয়ার্ড করে ট্রাই করতেন। সো আপনি বলতে বাধ্য ছিলেন পরিবেশের কারণে। এই জন্য কিন্তু আপনি সারা দিন বাধ্য ছিলেন। 1-2 বছর পর, 3 বছর পর আপনি পরিপূর্ণভাবে একটু একটু করে আপনার ইমপ্রুভমেন্ট হয়েছে। পরিপূর্ণভাবে আপনি ইংরেজিতে বাংলায় কথা বলতে পেরেছেন। জানি না বারবার কেন ইংরেজি বলতেছি। সো আপনি বাংলায় কথা বলা শিখেছেন, আস্তে আস্তে করে আপনার ইমপ্রুভমেন্ট হয়েছে, তাই না? সো আপনি এটা কিসের জন্য হয়েছে? আপনি বাধ্য ছিলেন বাংলা বলতে, আপনার মা বাবা আপনাকে বাধ্য করেছে। বাট সবচেয়ে বড় প্রবলেম হলো বর্তমানে আমরা কেউ ইংরেজি বলতে বাধ্য না। আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, হ্যাঁ এটা অনেক ভালো। আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু আমরা ইংরেজি বলতে বাধ্য না দেখে আমরা ইংরেজি বলতে পারি না। এখন আসি যে আমরা কিভাবে বাধ্য হব। এই ক্ষেত্রে 2 ক্যাটাগরি মানুষের জন্য 2 ধরনের সাজেশন। প্রথম ক্যাটাগরি মানুষ হলো যারা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট। আপনি হয়তো স্কুল অথবা কলেজ অথবা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনি স্টুডেন্ট। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার আশেপাশে এরকম কিছু ফ্রেন্ড বানাতে হবে, এবং বেশি না, বেশি ফ্রেন্ড বানানোর দরকার নেই, 4 জন কি 5 জন ফ্রেন্ড বানান, এবং আপনারা টার্গেট করেন যে প্রতিদিন আপনারা আড্ডা দিবেন। আড্ডাটা হবে, এখন বলছেন আড্ডা দেওয়ার কথা বলতেছি কেন, আড্ডা দিবেন ইংলিশে আধা ঘন্টা কি প্রথম, হ্যাঁ শুরু থেকে আধা ঘন্টা আড্ডা দিবেন, ওই আধা ঘন্টা ইংলিশে। আপনাদের প্রতিজ্ঞা করতে হবে যে ওই আধা ঘন্টা আমরা ইংরেজি ছাড়া বলবো না।
আমরা আড্ডা দিব, কথা বলবো, এনজয় করব, বাট আমরা ইংরেজি বলবো সবাই। সো এক্ষেত্রে কী হবে, আপনি কিন্তু ওই আধা ঘন্টার জন্য হলে আপনি কিন্তু ইংরেজি বলতে বাধ্য। এম আই রাইট? আপনি যদি আধা ঘন্টা ইংরেজি বলতে বাধ্য হন, তারপরে আস্তে আস্তে দেখবেন আপনার ইমপ্রুভমেন্ট আপনি নিজেই দেখতে পাবেন। সব থেকে ভালো হয় যদি বাহির কোনো দেশে যাওয়া যায়, কোনো ইউরোপ আমেরিকা কান্ট্রি যেখানে হচ্ছে গিয়ে সব ইংলিশ নেটিভ স্পিকার। সো কিন্তু এটা তো আমাদের দ্বারা হয়তো বা পসিবল না বর্তমানে, আমরা যারা বাংলাদেশে আছি। সো এই জন্য আমাদেরকে আধা ঘন্টা হলেও ইংরেজি বলতে বাধ্য হতে হবে। আমরা আধা ঘন্টা থেকে প্র্যাকটিস শুরু করব, তারপরে 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস পর আমরা 1 ঘন্টা করব, 1.5 ঘন্টা করব। বাট এখানে আরেকটি সমস্যা হলো, অনেকে 1-2 মাস প্র্যাকটিস করে এরকম তারপরে আমি তো একদম ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারছি না। আপনি অল্প অল্প ইমপ্রুভমেন্ট হবে আপনার ভাই, আপনি কিন্তু একদিনেই বাংলা ভাষা শেখেন নাই। সো এরকম আপনি সারাদিন প্র্যাকটিস করতেন বাংলা, আপনি বাংলা বলতে বাধ্য ছিলেন সারাদিন, সেক্ষেত্রে আপনার বছরকে বছর লাগছে। কিন্তু আপনি ইংরেজির ক্ষেত্রে আধা ঘন্টা সময় দিয়েই 1 মাসের ভিতরে ফল চাচ্ছেন, এটা হচ্ছে না, বুঝছেন? এটা হবে না। আপনাকে মেনে নিতে হবে যে কমপক্ষে 3 থেকে 4 মাসে আগে আমি কোনো ফল পাবো না। এম আই রাইট? আপনাকে এটা মেনে নিতেই হবে। এখন অনেকে আছেন যাদের পক্ষে এরকম ফ্রেন্ড বানানো সম্ভব না, পসিবল না। এদের ক্ষেত্রে অ্যাডভাইস হলো, আপনারা যেহেতু অফলাইনে ফ্রেন্ড বানাতে পারছেন না, সেক্ষেত্রে আপনাকে অনলাইনে সহযোগিতা নিতে হবে। এখন বলতে পারেন অনলাইনে কিভাবে, ফেসবুকে খোঁজা অনেক ঝামেলা, এরকম ফ্রেন্ড খোঁজা একদম সহজ। বর্তমানে আপনি জাস্ট প্লে স্টোরিতে যাবেন, ইংলিশ স্পিকিং প্র্যাকটিস লিখে সার্চ করবেন, অনেক অ্যাপস পেয়ে যাবেন, সেগুলোর মাধ্যমে আপনি ফ্রিলি একদম বাহিরের সব ফরেনার্সদের সাথে কথা বলতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। বাট ইউ হ্যাভ টু বি রেগুলার, ইউ হ্যাভ টু বি ডেডিকেটেড টু লার্ন ইংলিশ। ইংরেজি শেখার ক্ষেত্রে আপনাকে রেগুলার হতে হবে, অবশ্যই আপনাকে ডেডিকেটেড হতে হবে। প্রতিদিন আপনার ক্ষেত্রে প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা আপনাকে ইংরেজি বলতে বাধ্য হতে হবে। সেটা অফলাইনে হতে পারে, অনলাইনে হতে পারে, কিন্তু আপনাকে ইংরেজি বলতে কি হতে হবে, বাধ্য হতে হবে। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার 3-4 মাস, 5 মাস পর আপনার অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, আপনি ইংরেজি বলতে বাধ্য হয়েই আপনি ইংরেজি শিখে ফেলছেন অটোমেটিকলি। তাহলে বোঝা গেল কি, আমাদের ইংরেজি আমরা বলতে পারি না, তার কারণ হলো আমরা ইংরেজি বলতে বাধ্য না। আমাদের একটি এনভায়রনমেন্ট, উই হ্যাভ টু মেক অ্যান এনভায়রনমেন্ট টু লার্ন ইংলিশ। ইংরেজি শেখার ক্ষেত্রে শিখতে আমাদের একটি এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, আমাদেরকে ইংরেজি বলতে বাধ্য হতে হবে। সো আপনি যদি এই কাজটি করেন, আপনি 4 থেকে 5 মাস পর অনেক ভালো একটি ফল পাবেন ইনশাল্লাহ। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।